হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? এসকে ওয়ার্ল্ড টিপসের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপনাদেরকে একটা বিষয়ে একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, যেটি হচ্ছে যে রেলওয়ে যে টিকিটিং, এই টিকিটিংয়ের সিস্টেমটা আমরা এখনও অনেকেই আছি যারা এখন পর্যন্ত আমরা ট্রেনের টিকিট কাটতে পারি না। তো ট্রেনের টিকিটের জন্য আমাদেরকে অনেক ভোগান্তিতে পড়তে হয়, প্রয়োজনে ব্ল্যাকে অথবা অনেক সময় দেখা যায় যে আমরা টিকিট পাই না। তো আজকের এই টিপসটি হচ্ছে টিউটোরিয়ালটি আপনারা কিভাবে আপনার নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুব সহজেই আপনি যে কোনো ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন এবং একদম সহজভাবে। তো সেজন্য ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, আশা করি আপনি এটা খুব সহজভাবেই করতে পারবেন। তো তার আগে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার এই নিত্য নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তারপর পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমরা একটা অ্যাপস ডাউনলোড করব, যে অ্যাপসটার নাম হচ্ছে রেল সেবা। আমি সার্চ করে নিচ্ছি RAIL, রেল সেবা। হ্যাঁ, রেল সেবা চলে এসছে। সেখান থেকে আমরা অ্যাপসটা ইনস্টল করে নেব। ভিউয়ার্স, একটু মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, অলরেডি আমার অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি এটাকে ইনস্টল করে নেব। জাস্ট ওপেনে ক্লিক করব। হ্যাঁ, চলে এসছে। এখন আপনাদের সামনে যখন এই পেজটি চলে আসবে তখন আপনারা এখানে লক্ষ্য করবেন নিচে তিনটা অপশন আছে। একটা হচ্ছে লগ ইন, দ্বিতীয় নাম্বারটা ফিং আপ, তিন নাম্বারটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড। তো যেহেতু আপনি নতুন ইউজার, আপনার কোনো এখানে অ্যাকাউন্ট খোলা নেই, তো তার জন্য এখানে আপনারা ফিং আপে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের দিতে হবে যে ইউজার রেজিস্ট্রেশন, আপনার ফুল নেম। যেমন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তো নামটা দেওয়ার পরে আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেব, ফোন নাম্বারটা। তো আমি আমার একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিতে হবে আপনার একটা ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসটা আপনারা কীভাবে পাবেন আর কীভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে আমার একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। এটা ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনারা ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর ইমেল অ্যাড্রেসের যে পাসওয়ার্ডটা আছে সেখানে আপনারা এটা দিতে পারেন, অথবা আপনার প্রয়োজনে অন্যান্য পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আবার দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা ফিং আপে ক্লিক করবো। রেজিস্ট্রেশন হচ্ছে, রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো আমরা এই অ্যাকাউন্টে আমরা ব্যবহার করার জন্য আমরা এই যে অ্যাপসের যে একটা অ্যাকাউন্ট প্রয়োজন হয় এটা আমরা ক্রিয়েট করে নিয়েছি। এখন আমরা এটার ভিতরে ঢুকবো। তার জন্য আমরা ফোন নাম্বারটা দিব, যে নাম্বারটা আমরা ক্রিয়েট করার সময় দিয়েছিলাম সেই নাম্বারটাই, আর পাসওয়ার্ডটা দিয়ে দিব। তারপর লগ ইন করবো।
পেমেন্ট চলে এসেছে। তো সেখান থেকে আমরা এখানে কোডটা টাইপ করবো 1613668, তারপর সাবমিট করবো। এখানে আমরা পুরোপুরি যে রেল সেবার যে এটা আমরা দিয়ে গেলাম, পুরো একসাথে ভিতরে মধ্যে গেলাম। তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে টিকিট ক্রয় করবেন। তো প্রথমে দেওয়া আছে পারচেজ, তারপর ইনফরমেশন, হিস্ট্রি, ফুড, ট্র্যাকিং, কোচিং, কমপ্লেন, রেটিং, তারপর হচ্ছে কন্ট্যাক্ট। আমরা যেগুলো যেহেতু আমরা টিকিট ক্রয় করবো তার জন্য আমরা প্রথমটা দিয়ে করবো ফার্স্ট। তারপর এখানে ক্লিক করার পর আমার যে প্রোফাইলটা আছে এটা আপডেট করার জন্য বলছে, তো আমরা আপডেট করে নিচ্ছি। তার জন্য আমার এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে জেন্ডার, তো ভিউয়ার্স এখানে আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে কিন্তু আপনার একটা আইডি দিতে হবে, হয়তো আপনার জন্ম নিবন্ধন হোক অথবা আপনার এনআইডি কার্ডের নাম্বার হোক। সেক্ষেত্রে আমি আমার এনআইডি নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি। ভিউয়ার্স আমি আমার আইডি নাম্বারটা দিয়ে দিয়েছি, তারপর সাবমিটে ক্লিক করবো। ইউজার প্রোফাইল আপডেট সাবমিট করি। তারপর আমরা আবার গেলাম, যাওয়ার পরে প্রথমে দেখে আপনার ফ্রম স্টেশন, আপনি কোন জায়গা থেকে যাবেন। তো মনে করেন আমি ঢাকা সিলেক্ট করব, ঢাকা। তারপর হচ্ছে টু, কোথায় যাব, আমি যাব চিটাগং। তারপর আছে জার্নি ডে, আমি কত তারিখ যাব, আমি যাব 22 তারিখ। তারপর আমি ক্লিক করবো সার্চ ট্রেন। 22 তারিখে আমাদেরকে একটা লিস্ট দেখাবে 22 তারিখ কি কি কোন কোন ট্রেন আছে। তো এখানে আছে অনেকগুলো ট্রেনের লিস্ট আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা প্রথম সেন্টার সিলেক্ট করে নেব। এখন আপনাদেরকে দেখাবে যে আসনের মধ্যে আছে এসি, এফ সিট, তারপর স্নিগ্ধা আছে, সুবন চেয়ার আছে। তো আমি সুবন চেয়ারে ক্লিক করব। তো আমরা এখানে দেখতে হবে কতজন যাত্রী যেতে পারবে, যাবেন একজন দুজন, তো আমরা দুজন সিলেক্ট করব। চাইল্ড, কোনো বাচ্চা আছে কিনা, না জিরো, তাহলে আমরা এখন সিলেক্ট সিটে ক্লিক করব। এখানে দেখেন দুইটা কোচ অলরেডি এসে গেছে, এখান থেকে আমরা সিলেক্ট করে নেব 40 নম্বর সিট। সরি, এখন হচ্ছে দেখাচ্ছে না। সিলেকশন সিটের মধ্যে এখান থেকে আপনারা সিটগুলা দেখে দেখে সিলেক্ট করতে পারবেন। যেমন জানালার পাশে আছে জানালার পাশে চারাম আছে, এখান থেকে আমি দুটো সিট সিলেক্ট করে নেব 40, 44। তারপর হচ্ছে কি আবার যাব কন্টিনিউ। এখন আপনাকে দেখাবে যে টাকা টোটাল অ্যামাউন্ট এবং কত টাকা আপনাকে চার্জ করা হবে, টোটাল চার্জ। তারপর আপনি পে নাও ক্লিক করবেন। পে নাও ক্লিক করার পর আসবে একটা ই টিকেটিং পেমেন্ট, এখানে আপনি এগ্রি দিলেন। তারপর আপনি দেবেন আপনি কিভাবে টাকাটা পেমেন্ট করবেন। মনে করেন যদি আমি বিকাশে পেমেন্ট করি, বিকাশ, এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে তারপর একটা কোড নাম্বার আসবে, যেভাবে আমরা বিকাশ অ্যাকাউন্ট ভেরিফাই করি সেইভাবেই আপনারা এখান থেকে ভেরিফাইটা করে নেবেন। বাস, এভাবে আপনারা ট্রেনের টিকিট কাটতে হবে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।